ইউটিউব, টিকটক কিংবা ফেসবুকে প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে অনেকে। তারা ভাইরাল হলেই পরবর্তী সময়ে সহজেই নাম লেখাচ্ছেন অভিনয় শিল্পী হিসেবে। ভিউকে টার্গেট করে এসব ভাইরাল ব্যক্তিকে কাজে লাগাচ্ছেন প্রযোজক ও পরিচালকেরা। এই নিয়ে দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা অভিনয় শিল্পীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, এই চর্চায় সহজেই শিল্পী হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, যে কেউ যে কোনো উপায়ে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন, যা নাট্য অঙ্গনে শিল্পচর্চাকে অসুস্থ প্রতিযোগিতার দিকে নিয়ে যাবে। কেউ অভিনয় শিখতে চাইবেন না। তরুণ অভিনেতা ফারহাদ লিমন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অসুস্থতার শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে না তো আমাদের মানসিকতা? আজ আমরা দুটো ভিউ পাওয়ার আশায় যাকে তাকে ধরে এনে নাটকে যুক্ত করছি। সম্প্রতি শুটিং হওয়া এক নাটকের এক অভিনয় শিল্পী প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, আজ যাকে দিয়ে অভিনয় করানো হচ্ছে তিনি বিভিন্ন সময় তার বান্ধবীদের স্বামীর সঙ্গে কক্সবাজারে ও বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। তার বান্ধবীরা তাকে বকাবকি করেছে, মারতেও গিয়েছে। তার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেতা ফরহাদের ফেসবুকের কথাগুলোর সঙ্গে একমত প্রকাশ করেছেন অভিনয় শিল্পী মনিরা মিঠু, নাবিলা ইসলাম, আবদুল্লাহ আল সেন্টু, হিমে হাফিজ, স্নিগ্ধা হোসাইন সহ আরও অনেকে। নাবিলা ইসলাম বলেন, এটা রুচির দুর্ভিক্ষের কারণ হচ্ছে। যে কেউ এভাবে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, তাদের প্রশ্রয় দেওয়ার কারণে অন্যরাও প্রতিনিয়ত সুযোগ পাচ্ছেন। এভাবে একটা সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু লিখেছেন, আমরা শিল্প দিয়ে টাকা উপার্জন করতে শিখি নাই, আমরা শিখেছি কিভাবে সহজ লাইনে টাকা উপার্জন করা যায়। এই সবের জন্য আমরা সবাই দায়ী। এভাবে চলতে থাকলে শিল্পী তৈরি হবে না, কেউ আর অভিনয় শিখতে আসবে না। পরিচালক সালাউদ্দিন লাবলু প্রথম আলোকে বলেন, দিন দিন ভিউয়ের ব্যবসায় নাটক ব্যবসা প্রকট আকার ধারণ করেছে। এই বিজনেসে হারিয়ে যাচ্ছে শিল্প চর্চা। এখানে ডিরেক্টরের কিছুই করার থাকছে না, কারণ প্রযোজক যাকে দিয়ে ব্যবসা হবে তাকে কাজে নেবেন, ডিরেক্টরদের চুপ থাকতে হচ্ছে। আবার রুচির দুর্ভিক্ষ নিয়ে কথা তুলতে তর্ক বিতর্ক হচ্ছে। এখন অভিনয় করার অধিকারও সবার আছে, কাউকে না করা যাবে না। এটা থেকে নাট্য অঙ্গনে পরিত্রাণ কিভাবে সম্ভব সেটা আমি নিজেও জানি না।